الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আশরাফুল মাদারিসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা সকলকে আমার আন্তরিক মুবারকবাদ। আমরা সকলে অবগত আছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইলমুন এটা বাদে সামিআ ইয়াসমাউ এর মাসদার, এর আবিধানিক অর্থ হচ্ছে জানা, অবগত হওয়া, বুঝা, উপলব্ধি করা। যখন ইলমুন শব্দকে বাবে তাফঈল থেকে ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় শিক্ষা দেওয়া, অবগত করা, অবহিত করা। শরীয়তের পরিভাষায় ইলম বলা হয় ওই ইলমকে যে ইলমের মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য করা যায়, হালাল হারাম উপলব্ধি করা যায় এবং যে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা হয় তাকে ইলম বলা হয়। মুহতারাম হাজিরিন, এই ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। এই ইলমই মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়। পশুত্ব জীবন থেকে মানুষত্বের জীবন দান করে। এই ইলম আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। এই ইলম ছাড়া মানুষ মূর্খ ও পশুর সমতুল্য। এই ইলম যাকে দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অবশ্যই তাকে প্রচুর পরিমাণ কল্যাণ দান করা হয়েছে। এই ইলমের গুরুত্ব এতটাই অপরিসীম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। তিনি আরো ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মুহতারাম হাজিরিন, এখন আসুন আমরা ইলমের ফজিলত নিয়ে আলোচনা করি। ইলমের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীনের পথে চলে আল্লাহ তাআলা